হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকাল বাজে 7:30 আর পড়তে সবাই চলে এসেছে। আমি তাই উঠে পড়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। ভাবলাম সকাল দিয়ে আমি কি করি না করি একটা ভিডিও বানিয়ে ফেলি। তো সকাল দিয়ে আমার কাজ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে পড়ানো। সকালে এবার হচ্ছে আমি একটা মানে জিনিস খাই, সেটা হচ্ছে কি মানে একটা জলের মধ্যে কিছু দিয়ে খাই। তো তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই যে আমি কি খাই। আর এখন আমি গাছের তলায় দাঁড়িয়ে ভিডিও করছি। এখন বাজে 7:30, এখনও মানে হালকা হালকা গরম আছে। আর এই গাছের তলায় একটু হাওয়াও হচ্ছে। যত আরও দিন বাড়বে আরও গরম বাড়বে। তো চলো তোমাদেরকে দেখাই। ফুলগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। দেখো গাইস, কত সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে। নীলকণ্ঠ গাছটা এখান থেকে এসে ঘুরে 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 এখানে এসেছে। আজকে ফুলও অনেক হয়েছে, কত ফুল হয়েছে দেখো। গাছ পুরো ভরে গেছে, বেশ ভালো লাগছে। এই গাছে ফুল হয়েছে। হ্যাঁ বলো বলো। তো গাইস, এটা আমি এখন খাবো এনার্জি বাড়ানোর জন্য। তো এর মধ্যে অনেক কিছুই আছে, লেবু, মধু, চিয়া সিড, জল, অনেক কিছুই আছে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন সকালবেলা খাবো। কয়েকদিন ধরে এটাকে খাচ্ছি, বেশ ভালোই। চলো। জলে দিল হুম এই দানাগুলো তল তলে পাবে। হুম কোনো টেস্ট নেই, কোনো টেস্ট নেই। ওখানে ওখানে পাশে লেখো বি ফর বল, মুখে বলো। আমার দিকে তাকাও। গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি, কারণ এখন আমি যাব পড়াতে। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর আমি 11টার সময় মানে ওদের বাড়ি পৌঁছে যাব, আবার আসবো। এসে কিছুক্ষণ পর দুপুরে পড়াতে যাব। তাই একেবারে স্নান টান করে রেডি হয়ে আমি পড়াতে যাই। তারপর আমি আসবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার পড়াতে চলে যাবো। না হলে স্নান টান না করে গেলে এসে আরও দেরি হয়ে যায়। তো তাই জন্য আমি এখন করে, আগে স্নান টান করতাম না, এমনিই চলে যেতাম। এখন স্নান টান করে পুরো রেডি হয়ে তারপর যাই। ওদের বাড়ি পড়াতে যাই। ওদের বাড়িটা সত্যি বলতে খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। ওদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর আছে, মানে আমার তো খুব ভালো লাগে। আর চারিদিকে গাছপালা ভর্তি। তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে তাদের বাড়িটা কীরকম, আমার তো খুব পছন্দের। তো চলো আমি যাব। তো চলো গাইস, সব কিছু তোমাদেরকে দেখাই। তো গাইস, তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি পড়াতে এলে তোমাদেরকে দেখাবো যে এর বাড়ির চারপাশটা কীরকম। তো চলো তোমাদেরকে আমি দেখাই। আমার নাম দেবর মন্ডল। হুম হ্যাঁ। বাবার নাম। ভাই, এটা দেখতে পাচ্ছ? এদিকে কলা গাছ, গাছ, এই জানলার ভেতর দিয়ে দেখা যাবে। দেখো গাইস, তোমাদেরকে যেটা দেখালাম জানলা দিয়ে, ওটা কিন্তু বাড়ির পিছনের সাইডটা। তো তোমাদেরকে বাড়ির সামনের সাইডটা চলো দেখাই। দেখো গাইস। ওই আর ভাই সাপিটা। হ্যাঁ, ওই যে ভাই সাপিটা। চুপ কর, কোনো আওয়াজ করছিস কেন? দেখো গাইস, কত সুন্দর। এটা বাড়ির সামনের দিকটা পুকুর। পুকুরের মধ্যে অনেকে আছে। জানলার মধ্যে দিয়ে ঠিকভাবে হচ্ছে না, বাইরে দিয়ে দেখাবো। আমার এরকম
মানে বাড়ির সামনে এরকম পুকুর হবে, গাছপালা হবে, আমার খুব ভালো লাগে, এদের বাড়িটা। তো আমার পড়ানো হয়ে গেছে, আর পড়াতে দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখলাম মন্দিরে বড় বড় আম হয়েছে, তাই ভাবলাম দুটো আম পাড়ি। তো এই দেখো দুটো আম পেড়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। গাছ দিয়ে দেখো, এই গাছটা দিয়ে পেরেছি, গাছে প্রচুর আম হয়েছে, তাই পেরে নিলাম দুটো। নিচে পড়ে থাকে কিন্তু সবাই ঘুরে নিয়ে চলে যায়, তাই জন্য আজকে দুটো পেরে নিলাম। আম সব এগুলো ছোট আম, বড় আমটা পাশের গাছে আছে। গাছ, এই দেখো গাছ, লিচু গাছ। গাইস, তো বাড়ি এসে ভাত টাত খেয়ে আমগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমগুলো খাচ্ছি। আর বাইরে দাঁড়িয়ে আছি কারণ ঘরের মধ্যে ফ্যান দেখতে পাচ্ছ তোমরা, টিনের চাল, মানে ফ্যানটা চালিয়েছি, ওপর থেকে ধোঁয়া নিচে টেনে টেনে ফেলছে। আর বাইরেও গরম, কিন্তু তাও একটু মানে গাছপালার জন্য একটু একটু হলেও হাওয়া আসছে। সত্যি মানে বাইরে মনে হচ্ছে আগুন ফেলছে, মানে এত গরম পড়েছে। দুবেলা ঘুমিয়ে টুমিয়ে রেডি হয়ে আমি চলে এলাম পড়াতে, মানে পড়াতে যাচ্ছি। রাস্তায় পিছনে দেখতেই পাচ্ছ সেই রাস্তা সেম। তো প্রচণ্ড গরম, গরমে থাকতে পারছি না। তো চলো যাই পড়াতে। দেখো এখানে কত সুন্দর জঙ্গল, কিন্তু একটুও হাওয়া হচ্ছে না, প্রচণ্ড গরম। সূর্যটা দেখো, প্রচণ্ড গরম, এত গাছ এত জঙ্গল, কিন্তু একটু হাওয়া হচ্ছে না। পুরো রোদ্দুরটা আমার গায়ে পড়ছে, এখান থেকে নিয়ে এখানে আমার মুখে আসছে। প্রচুর গরম, মনে হচ্ছে একটু জল দিলে ভালো হয়। বাড়ি থেকে জল খেয়েই এসছে, কিন্তু আবার মনে হচ্ছে একটু জল খেলে ভালো হয়। গাইস, তো এখন আমি পড়াতে থেকে বাড়ি চলে এসেছি। তো আসার পথে কিছু খাবার টাবার নিয়ে এসেছি কিনে, খুব খিদে পাচ্ছিল। একটা হচ্ছে কি এই যে কুরকুরে, আর আরেকটা হচ্ছে কি ক্র্যাক্স। এইরকম এই খাবারটা আমি কোনোদিন খাইনি, তো আজকে আমি খেয়ে দেখবো যে কীরকম লাগে। সত্যি আমি কোনোদিন খাইনি, আমি সব খাই না, মানে আমি কোনো চিজ বা এরকম এসব কিছু খাই না। পাঁপড়ের মতো পুরো, ভালো খেতে, পাঁপড়ের মতোই স্বাদ, ভালো খেতে। একটু পরে তো আবার সবাই পড়তে চলে আসবে। সারা দিনটা শুধু আমি পড়াতে গেছি আর এসেছি, আমার সারাদিন শুধু এটাই করি আমি।